দেখতে পাচ্ছেন বন্ধুরা, দিঘিতে অনেক বড়, দিঘির চারপাশে অনেক সবুজ গাছ এবং কিছু জায়গায় ছাউনি কুড়ে ঘরের মতো করছে। কুড়ে ঘর হলে আর সুন্দর লাগতো। আর এইখানে হচ্ছে আই লাভ রংপুর। এটি রংপুরের স্থাপনা সর্বপ্রথম আমার মনে হয়। তো কালেক্টর বামুনদিঘি পার্ক, তারাগঞ্জ, রংপুর। আমরা আজকে পুরো পার্কটা ঘুরে দেখাবো আপনাদের, অবশ্যই আপনার সাথে থাকবেন। পার্কটি নিয়ে আমার কিছু মন্তব্য আছে। তো আল্লাহর নামে শুরু করতেছি। বামুনদিঘি ইকো পার্ক প্রকৃতির এক অনন্য সৌন্দর্য লীলাভূমি। পার্কের মাঝখানে বিস্তৃত একটি স্বচ্ছ পানির বিশাল পুকুর, যেখানে সূর্যের আলো পড়লে জলাশয় মুক্তোর মতো ঝলমল করে। পুকুরের চারপাশে ঘিরে সারি সারি সবুজ গাছ, যেগুলো প্রকৃতিকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে। বাতাসে দোল খাওয়া নানান পদের গাছের তাজা গন্ধের ঘ্রাণ পাওয়া যায়। চারিদিকে ছায়া ঘেরা পথ হাঁটতে হাঁটতে পাখির কুঞ্জন শোনা যায়, যা মনকে প্রশান্ত করে তোলে। সন্ধ্যায় যখন সূর্যের আলো কমাতে থাকে, তখন পানির উপরে এক অপূর্ব ছায়া পড়ে, যা দেখলে মনে হয় প্রকৃতির এক রঙিন চিত্রকর্ম। এই ইকো পার্ক শুধু প্রকৃতিপ্রেমীদের জন্য নয়, এটি পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর এক দারুণ স্থান। যে কোনো মৌসুমের সৌন্দর্য এক নতুন রূপে ধরা দেয়, যা বারবার ফিরে আসার আমন্ত্রণ জানায়। যাই হোক, এখানে এই ভাইয়ারা গান বাজনা করতেছে, দেখতে পাচ্ছেন। পার্কটি আমার ভালোই লাগছে, দু একটা জিনিস ছাড়া। এর নেগেটিভ দু একটা জিনিস আছে। পার্কটিতে মানুষের পাশাপাশি সম্ভবত গরু ছাগলও আসে। মানে মাঝখানে কিছু আমি দেখছি এখানে ময়লা, ছাগলের গরুর বজ্র দেখতে পাচ্ছেন। এদিকে আমার খারাপ লাগছে যে একটা পার্কে গরু ছাগল কিভাবে প্রবেশ করতে দেয়। আর একটা বিষয় আছে, সামনে দেখতে পাবেন আপনারা। এই দুইটা বিষয় ছাড়া আমার পার্কটি ভালোই লাগছে, ঘোরার জন্য একদম ওই অঞ্চল ভেবে একদম উপযুক্ত জায়গা। আরেকটা বিষয় বলি, এই পার্কে কিভাবে আসবেন আপনারা। এই পার্কে আসতে হলে যারা রংপুর থেকে আসবেন, আমরা যেহেতু রংপুর থেকে আসছি, রংপুর থেকে প্রায় 18 কিলোর মতো, শিববাজার থেকে 18 কিলোর মতো, প্রায় 18 কিলোর মতো আসলে 20 থেকে 25 টাকা ভাড়া নিবে বাসে করে। অটোতে করে আপনার 30 টাকার মতো পড়বে, আসতে পারবেন। দেখছেন এখানে অনেকে আড্ডা মারতেছে, ভালোই পরিবেশ। আমরা শীতের শুরুতে গেছি, ভিডিওটা যদি অনেক আগের, এখন একটু গরমের সিজন। তাই আপনারা চাইলে ঘুরে আসতে পারেন গরমের সময়, অবশ্যই ভালোই এখানে বাতাস পাবেন, একদম স্বচ্ছ বাতাস। কিন্তু বাতাসের সঙ্গে আরেকটা জিনিস পাবেন আপনারা, সেটা হচ্ছে ব্রয়লার মুরগির গন্ধ। এটা আপনাকে ক্যামেরাতে দেখে দিচ্ছি আমি। এই জিনিসটাই সবচেয়ে এখানে খারাপ লাগছে। দেখেন, এগুলো কিন্তু সাইড না ফেলাইলেও পারতো, এটা যদি মাঝখানে দিত, মাছের খাদ্য হিসাবে মাঝখানেও দিত, তাহলে ভালো হইতো। এটা দিত, সব ঠিকঠাকই আছে পার্কটা। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। ফেসবুক পেজ হলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।